নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। আপনাদের সাথে আমি শ্রেয়া। পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড পালপাড়া এবং রামকৃষ্ণপল্লী, যেখানে ঝিল বুঝিয়ে চলছে বেআইনি বাড়ি নির্মাণ। এই ঘটনায় সোচ্চার হয়েছে অঞ্চলের মানুষ। পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড পালপাড়া এবং রামকৃষ্ণপল্লী মধ্যস্থ, যেখান থেকে প্রায় 60 ফুটের ঝিল বয়ে গেছে। ঝিলের অংশ বুঝিয়ে চলছে বেআইনি বাড়ির নির্মাণ। এই ঘটনায় সোচ্চার হয়েছে এই অঞ্চলের মানুষ। আজ এলাকার মানুষ একত্রিত হয়ে সেই বাড়িগুলি বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল ঘোলা থানা পুলিশকে জানিয়ে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে ঘোলা থানা পুলিশ এসে সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখে এবং কাজ বন্ধ করতে বলে। কর্মত যে মিস্ত্রি কাজ করছিল তাকে আটক করে নিয়ে যায় এবং একজন জমির মালিককেও আটক করে ঘোলা থানার পুলিশ। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিনের আলোয় যেভাবে ঝিল বুঝিয়ে দিচ্ছে, এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের। আরে মাটি সাপ খুব যখন বর্ষা হয় তখন কে থাকে এখানে? আমরা থাকি, কেউ থাকে এখানে? দেখেন আপনারা সবাই কথা বলে খালটাই ভরাট করে দেবে। না ভরাট কেন, মাটি দিয়ে দেখুন টেম্পোরারি কেউ বিল্ডিং করে নিয়েছে। এটা কি টেম্পোরারি হচ্ছে? কংক্রিটের ঢালাই হচ্ছে, আপনি বলছেন টেম্পোরারি? কংক্রিটের ঢালাই হচ্ছে, কংক্রিটের ঢালাই হচ্ছে সরকারি জমি। টেম্পোরারিতে হয় কি হচ্ছে? বাস টালি দিয়ে আটকালে ঠিক আছে, বাড়ি হয়ে গেল করতে পারে সেই বাড়ি আমার বিল্ডিং হয়েছে ওই বিল্ডিং তা আপনার ওই জায়গা আছে, আপনি দেখেন তো প্ল্যানটা বার করুন। জমির প্ল্যান বার করুন। জমির প্ল্যানে দেখেন যে আপনার অতটা জায়গা আছে। এইটাও না, আপনি কাজ করছেন, এই সেটটাও না, এই সেটটাও না। আরে ইনি মালিক, এইটা আরে এইটা আমার, এইটা বন্ধ রাখতে পারবেন। আপনার কোনটা? আপনার কোনটা? না না, এটা আমার ভাই, এটা আমার ভাই। এই দুই ভাই সবাইকে এটা শুধু এখানে মানে করে মারতেছে। আপনাকে কি আপনাকে কি দিচ্ছেন এখানে? হ্যাঁ, আপনাকে দূরে আসছে। কেন যাবেন আপনি? ইনি হুমকি দিচ্ছে। সিপিএম এর হারমাতদার টাকা দিয়েছে, টাকা দিয়ে জমি কিনেছে 1.5 কাঠা 2 কাঠা করে বাড়িয়ে। ওনার যে জমি আছে সেখানে আপনি পাচ্ছেন। আপনি সরকারের জমিতে জলা জমি কেন ভরাট করছেন? জলা জমিতে বলছেন পালপাড়া যান, পালপাড়া যান। দেখেছি, আমরা সব দেখেছি, আমরা সব দেখেছি। যে অন্যায় করবে তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। যেখানে প্রত্যেকটা জায়গায় আন্দোলন হবে, আরো আন্দোলন হবে, আরো আন্দোলন হবে। অন্যায় মানছি না, অন্যায়। এই পাশে জল রয়েছে, এইটুকুনি বুঝিয়ে এখানটায় গরু পুষছে তারা। কারা? সিপিএম এর হারমাতরা যাদের কাছে বিক্রি করেছে তারা। হ্যাঁ, এইবার খালটা ধসে যাচ্ছে, আমাদের বিল্ডিং সব ফেটে যাচ্ছে। আর বর্ষার সময় বড় বড় জঙ্গল, সাপ খুব, পোকামাকড়। আমরা এখানে দীর্ঘদিন বাস করি, ঠিক আছে। এইখানে আমাদেরকে কেউ আসে না খালটা পরিষ্কার করতে। আর সামনের দিকে কালীতলার দিকে খালের উপরে দোতলা বাড়ি, শেড দেওয়া বাড়ি, সব কিছু হয়েছে। আগে এইটা দেখুন সোনাই নদী। আপনি এইখান থেকে ঘোষালা অবধি যাবেন, সোনাই নদী। কিভাবে ওইটা দোতলা বাড়ি হয়েছে? হাইকোর্টের পারমিশন 2-3 বার ডাকার পরে তারা যাচ্ছে না, তাদের কিছু হচ্ছে না। আর আমার 2 ফুট 3 ফুট পাঁচিল যখন হয়েছে, আমি মাটিটা ধরার জন্য পাঁচিল করেছি, তার জন্য যদি এরকম মিডিয়া আসতে পারে, তাহলে আমিও এটা বলছি সোনাই নদী যতটা আছে আপনি চলুন ওইখানে। আমার ভুল হয়েছে, আমি ভেঙে দেবো, ওইটা কোনো ব্যাপার। কিন্তু আপনি চলুন, 3খানা ঝিল বুঝিয়ে ওইখানে বাড়ি হয়েছে, আপনাকে এক্ষুনি আমি দেখিয়ে দেবো। তাহলে বাড়িটা ধসে যাচ্ছে না, না বাড়িটা ধসে যাচ্ছে দেখে ওইটা টেম্পোরারি করা হয়েছে। এটা পার্মানেন্ট কোনো কাজ না, কোনো পারমিশন। এটা যখন তখন পৌরসভা ভেঙে দেখ, আমার কোনো ব্যাপার না। সব ভাঙতে হবে, আমার কেন ভাঙবে? সোনাই নদী যতটা আছে ঘোষালা অবধি, পুরো কালীতলা থেকে আপনার সৌনী সংঘের ওইখান থেকে পুরো সোনাই নদী। এইটা বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের এই এলাকায় প্রায় 150 বছরের একটি পুরনো খাল রয়েছে। যে খাল আমরা দেখেছিলাম যে সিপিএমের আমলে 2009 সালের আগে সিপিএমের দুষ্কৃতীরা এই জায়গাটা ভরাট করে বিক্রি করে দিয়েছিল এবং কিছুটা তৃণমূল সরকার আসার পরে 2009 সালের পরে আমরা দেখি যে সাংসদ শ্রী সৌগত রায়ের প্রচেষ্টায় এবং পরবর্তীকালে আমাদের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও অন্যদিকে খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় এই খাল বা ঝিল এটাকে রক্ষা করা সম্ভব হয়েছিল। কিন্তু এই কয়েকদিন আগে চাকরি চুরির নেতা সুজন চক্রবর্তীর নাম যখন এখানে আসে দমদমে, তখন দেখা যায় যে এখানকার যে সিপিএমের হারমাদরা, পুরনো হারমাদরা, তারা তাদের ইলেকশন ফান্ড তোলার জন্য আবার এই জায়গাটা ঝিলটা বিক্রি করে দিচ্ছে এবং অবৈধভাবে এই জলাজমি ভরাট করে চলেছে।
বলছি যে এই তো ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে।